أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. رب زدني علما. ربي علما. رب زدني علما. رب زدني علما. الحمد لله. الحمد لله. আচ্ছা, আজকে আমরা পড়ব মাদ। আমরা গত ক্লাসে কি পড়েছিলাম? কলকলা হরফ। কলকলা পড়েছিলাম। কলকলা অর্থ কি ছিল? অতীত ধ্বনি। পাল্টা আপাত। কলকলার হরফ ছিল কয়টি? 5টি। কি কি? অ, ক, অ, আ, ই, দাল। কখন কলকলা হয়? এই 5 হরফে যজম হলে কলকলা করে পড়তে হয়। কলকলা করার নিয়ম কয়টা? কলকলা করার 2টি নিয়ম। কি কি? ক, উপরের দিকে হরফের ক্ষেত্রে উপরের দিকে আওয়াজ হবে, আর জিম বা জিম এর ক্ষেত্রে নিচের দিকে আওয়াজ হবে। আচ্ছা, আমরা তাহলে প্রথমে একটু মাদের পরিচিতি জেনে নেই। মাদ জিনিসটা কি এবং এটা কিভাবে কাজ করে। মাদ্দুন। মাদ এই শব্দের অর্থ হচ্ছে টেনে পড়া বা লম্বা করে পড়া। মাদ অর্থ কি? লম্বা করে পড়া। আর কাকে লম্বা হবে? যে হরকতের উচ্চারণ টেনে পড়াকে মাদ বলে। আমরা যে টানবো সেটা হচ্ছে হরকতের উচ্চারণটা টানবো যখন মাদের সিস্টেমে আসবে। অর্থাৎ এখানে 2টা প্রশ্ন হইতে পারে, একটা হচ্ছে মাদের শাব্দিক অর্থ, আর একটা হচ্ছে মাদ কাকে বলে। তাহলে মাদের অর্থ হচ্ছে টেনে পড়া বা লম্বা করে পড়া, আর হচ্ছে মাদ কাকে বলে, এর উত্তর হচ্ছে এই যে এটা প্রথম দেখেন, হরকতের উচ্চারণ টেনে পড়াকে মাদ বলে। তাহলে আমরা তো জেনেছিলাম যে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়, তাই না? কিন্তু যখন এই মাদের সিস্টেম আসবে তখন এই হরকতের উচ্চারণটাই লম্বা হয়ে যায়। ওকে, তাহলে মাদের হরফ হচ্ছে সর্বমোট 3টি। কয়টি হরফ মাদের? 3টি। তাহলে দেখেন এই যে এখানে 3টা দেওয়া আছে। জবরের বাম পাশে খালি আলিফ। আগের হরফে জবর থাকবে, তার বাম পাশে যদি খালি আলিফ হয় তাহলে এটাকে বলে মাদের হরফ। আর দ্বিতীয়টা হচ্ছে জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া, অর্থাৎ জেরের পরে ইয়া সাকিন যদি হয় তাহলে এইটাও হবে মাদের হরফ। আর 3 নাম্বারটা হচ্ছে পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও। যদি পেশের বামে জজমওয়ালা ওয়াও থাকে তাহলে এটা হচ্ছে মাদের হরফ। তাহলে মাদের হরফ সর্বমোট কয়টি? 3টি। প্রথমটা হচ্ছে জবরের বাম পাশে খালি আলিফ, আর দ্বিতীয়টা হচ্ছে জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া, আর পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও। অর্থাৎ জবরের পরে খালি আলিফ থাকবে, জেরের পরে ইয়া সাকিন থাকবে, জজমওয়ালা ইয়া থাকবে, আর পেশের সাথে বামে জজমওয়ালা ওয়াও থাকবে। বুঝতে পেরেছি কি আমরা? আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে এই দেখুন একটা শব্দ আছে এখানে আরবি। এই শব্দটার মধ্যে 3টা মাদের হরফ আছে। আমরা একটু যদি খেয়াল করি তাহলে এটা বুঝতে পারবো। তাহলে প্রথম দেখুন নু, নুন পেশ নু। তাহলে নুর মধ্যে পেশের বাম পাশে কি আছে দেখেন তো? ওয়াও। তার মানে এই নুটা হচ্ছে মাদের হরফ। এটা কিসের হরফ? মাদের হরফ। তাহলে মাদ শব্দের অর্থ কি ছিল? টেনে পড়া, লম্বা করা। তাহলে এটা আমরা এখন লম্বা করব। কিভাবে করব? নু, এক আলিফ লম্বা হবে নু।
এরপর একটা দেখুন তো, যে হি, জেরের বাম পাশে কি আছে? যজমালা ইয়া। হ্যাঁ, যজমালা ইয়া। তাহলে স্পেসের বাম পাশে যদি যজমালা ইয়া থাকে, এইটাও মাদের হরফ হয়, তার মানে এইটাও লম্বা হবে। তাহলে এটা কিভাবে লম্বা হয়? হি। এরপরে দেখুন হা, শেষেরটা হা। হাটা কিভাবে মাদ হলো? যে জবরের বামে কি আছে? খালি আলিফ আছে, তার মানে এই হাটাও এক আলিফ লম্বা হবে। নুহিহা। আচ্ছা, এখন আমরা আরেকটু সহজে বুঝি। সেটা হচ্ছে পেশের পরে যদি এইভাবে ওয়াও সাকিন দেখি আমরা, তাহলে এটাকে এক আলিফ লম্বা করব। আবার জেরের পরে যদি এইভাবে ইয়া সাকিন থাকে, যজমালা ইয়া থাকে, তাহলে এটাও লম্বা হবে। আর জবরের পরে যদি এইভাবে খালি আলিফ থাকে, তাহলে এটাও লম্বা করতে হবে। এগুলাকে কি বলে? মাদের হরফ। কি বলে এগুলাকে? মাদের হরফ। এই হচ্ছে সর্বমোট 3টি মাদের হরফ। তাহলে আসুন আমরা আরেকবার একটু দেখি। মাদ অর্থ টেনে পড়া। তিনবার মাদ অর্থ টেনে পড়া। হরকতের উচ্চারণ টেনে পড়াকে মাদ বলে। সবগুলো 3বার। ওকে, মাদের হরফ 3টি। 3বার মাদের হরফ 3টি। মাদের হরফ 3টি। জবরের বাম পাশে খালি আলিফ। 3বার বলেন, 3বার। জবরের বাম পাশে খালি আলিফ। জবরের বাম পাশে খালি আলিফ। ঠিক আছে। জেরের বাম পাশে যজমালা ইয়া। জেরের বাম পাশে যজমালা ইয়া। পেশের বাম পাশে যজমালা ওয়াও। ওকে, এখন এই যে মাদের হরফ হয়, মাদের হরফ হইলে দেখেন, মাদের হরফ হলে ডান দিকের হরকতের সঙ্গে এক আলিফ টেনে পড়তে হয়। অর্থাৎ এই যে দেখুন নু যে আমরা পড়েছিলাম, তাহলে নুনের উপরে পেশ আছে, তাই না? এখন এটা তো ছিল হরকত, তাড়াতাড়ি পড়ার, কিন্তু তার বামে যজমালা ওয়াও থাকার কারণে এই যে নু তাড়াতাড়ি ছিল নু, এটাই কিন্তু লম্বা হয়ে গেছে নু। তাহলে হরকতের উচ্চারণটাই এক আলিফ লম্বা হয়ে গেল। আমরা কি ক্লিয়ার হয়েছে এটা? উস্তাদ এখানে কি ওই যে টানটা এক আলিফ হবে না সব সময়? যে মাদের হরফ হইলে এক আলিফ টান হবে, এক আলিফ হবে। আচ্ছা, এখন আমরা পড়ছি সেটা হচ্ছে মাদের হরকত। আর মাদের হরকত আমরা আগেও চিনে এসেছি, আমরা আগেও থেকেই জানি। বলুন তো দেখি মাদের হরকত ছিল কয়টা এবং কি কি? মাদের হরকত 3টি। জি, মাদের হরফ 3টি আমরা আগে পড়েছিলাম। খারা জবর, খারাজের, উল্টা পেশ। আচ্ছা, তাহলে মাদের হরকত হইলেও এক আলিফ লম্বা হয়। মাদের হরকত হইলে কিভাবে পড়তে হবে? এক আলিফ টেনে পড়তে হবে। মাদের হরফ যেরকম এক আলিফ লম্বা ছিল, মাদের হরকত হইলেও ঠিক সমানভাবে এক আলিফ লম্বা হবে। এই যে দেখুন এখানে দেওয়া আছে, মাদের হরকত হলে মাদের হরফের মতোই ডান দিকের হরকতের সঙ্গে এক আলিফ টেনে পড়তে হয়। তাহলে মাদের হরফ আমরা যেভাবে এক আলিফ টানবো, মাদের হরকতটাকেও
একই পরিমাণে এক আলিফ টানবো। আচ্ছা, এতক্ষণ যে আমরা পড়লাম এক আলিফ টানতে হবে, এক আলিফ টানবো, এই এক আলিফটা কি? এক আলিফ কতটুক টানলে এক আলিফ হয়? এটাও তো একটু বোঝার বিষয়, তাই না? তাহলে মাদের পরিমাণ হচ্ছে এক আলিফ মাদের পরিমাণ। এখানে যেটা দেওয়া আছে, দুইটা হরকত উচ্চারণ করতে যতক্ষণ সময় লাগে। দুইটা হরকত, যেমন দেখেন এই যে এখানে দুইটা হরফ দেওয়া হয়েছে, হরকতলা হরফ। বা উচ্চারণটা যদি আমরা দেখি, বা বা, হরকত উচ্চারণ তাড়াতাড়ি হয়, বা বা। এই যে দুইটা বলতে যতক্ষণ সময় লেগেছে, এটাকে বলে এক আলিফের পরিমাণ। তাহলে আমরা দুইটার পরিমাণ যদি লম্বা করি, বা বা। এর থেকে আরেকটু সহজ আরেকটা বিষয় আমি উদাহরণ দিয়েছিলাম, সেটা হচ্ছে 1 সেকেন্ড সময়। আমরা যদি 1 সেকেন্ড সময় লম্বা করি ঘড়ির কাঁটা হিসাবে, তাহলে এক আলিফ হয়ে যাবে, এক আলিফের পরিমাণ হয়ে যাবে। এটা আমাদের জন্য সহজ হবে, তাই না? 1 সেকেন্ড সময় হচ্ছে এক আলিফের পরিমাণ। এক আলিফের পরিমাণ কতটুক? 1 সেকেন্ড। জি। এখন যদি 3 আলিফ লম্বা হয়, তাহলে কয় সেকেন্ড হবে? 3 সেকেন্ড। 4 আলিফ লম্বা হলে 4 সেকেন্ড। আচ্ছা, এখন আসুন আমরা একটু আজকের এই যে পড়াটা, এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ কোনো জায়গায় যদি মাদ মিস হয়ে যায়, তাহলে অর্থের পরিবর্তন হয়ে যাবে। আর অর্থের পরিবর্তন হলে কি হবে? নামাজে যদি আমাদের পড়ার অর্থ পরিবর্তন হয়, বেশিরভাগ ক্ষেত্রে নামাজ নষ্ট হয়ে যায়। আমরা যে সূরা কেরাতগুলো পড়ি, সেটা যদি নামাজে এই টাইপের ভুল হয়, যে যেখানে লম্বা আছে আমি সেখানে একেবারেই লম্বা করি নাই, অথবা যেখানে লম্বা নাই সেখানে আমি লম্বা করে ফেলেছি, এই যে মাদের যে উল্টাপাল্টাটা হয়, এর কারণে কি হবে? অর্থের যে আছে, একটা আয়াতের অর্থ হয় না, সে অর্থের পরিবর্তন হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। এমন হয় যে বিপরীত হয়ে যায়। আমরা বলতেছি যে এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এখন একটা মাদের কারণে সেটা হয়ে যাবে অবশ্যই আল্লাহ ছাড়া আরো মাবুদ আছে, মানে এরকম পরিবর্তন হয়, একদম পুরা বিপরীত হয়ে যাবে। বেশিরভাগ ক্ষেত্রে নামাজ নষ্ট হয়ে যায়, আবার নতুন করে শুরু করতে হবে। আচ্ছা, তাহলে আমরা একটু রিভিশন দেই। আমরা পড়েছিলাম মাদ অর্থ কি? টেনে পড়া। মাদের হরফ ছিল কয়টি? 3টি। কি কি? পেশের বাম পাশে জজমালা ওয়াও, এই হচ্ছে মাদের হরফ। আর মাদের হরকত জি, খারা জবর খারাজের উল্টা পেশ। তাহলে মাদের হরফ এবং মাদের হরকত থাকলে কিভাবে পড়তে হবে? এক আলিফের সহজ পরিমাণ কি? 1 সেকেন্ড অথবা দুইটা হরকতের উচ্চারণ করতে যত সময় লাগে। আচ্ছা, এতক্ষণ আমরা যা পড়লাম মাদের হরফটা, এখন এখানে একদম বা থেকে ইয়া পর্যন্ত মাদের হরফ দিয়ে উচ্চারণ দেওয়া আছে। আমরা যদি উচ্চারণগুলো ভালো করে ধরতে পারি, বুঝতে পারি, আর কোরআন মাজিদের মধ্যে তো মাদ হইলে এই হরফগুলোর মধ্যেই হবে, এর বাহিরে তার হবে না, তাই না? এর বাহিরে আর কোনো হরফ নাই। এখানে সবগুলো হরফ দেওয়া হয়েছে এবং 3টা মাদের হরফ। জবরের বাম পাশে খালি আলিফ আছে, দেখুন জবরের বাম পাশে খালি আলিফ। দ্বিতীয়টা হচ্ছে জেরের বাম পাশে জজমালা ইয়া আছে, এটাও এখানে দেওয়া হয়েছে। আবার পেশের বাম পাশে জজমালা ওয়াও দেওয়া আছে। অর্থাৎ 3টা মাদের হরফ দিয়েই এখানে 28টি 29টি হরফকে এখানে দেওয়া হয়েছে। আমরা উচ্চারণগুলো পড়লে এগুলো আমাদের জন্য সহজ হবে। ঠিক আছে, দেখুন আমরা শুরু করছি। তাহলে আমরা এগুলো কি পড়ছি? মাদের হরফ দিয়ে আমরা উচ্চারণ পড়ছি। মাদের হরফ দিয়ে উচ্চারণ। বা আলিফ জবর বা, বা আলিফ জবর বা, বা ইয়া জের বি, বা ইয়া জের বা ওয়াও পেশ বু, বা ওয়াও পেশ বা বি বু,
তা আলিফ জবর তা তা আলিফ জবর তা তা ইয়া জের তি তা ওয়াও পেশ তু তা ওয়াও পেশ তা তি তু তা সা আলিফ জবর সা তা আলিফ জবর তা সা ইয়া জের সি সা ওয়াও পেশ সু সা সি সু জিম আলিফ জবর জা জিম আলিফ জবর জা জিম ইয়া জের জি জিম ওয়াও পেশ জু উচ্চারণ কি হবে জা হা আলিফ জবর হা হা আলিফ জবর হা হা ইয়া জের হি হা হা ওয়াও পেশ হু হা হি হু খ আলিফ জবর খ আলিফ জবর খ খ ইয়া জের খি খ ওয়াও পেশ খু খ খি খু দাল আলিফ জবর দা দাল ইয়া জের দি দাল ওয়াও পেশ দু দা দি দু দাল আলিফ জবর দা দাল ইয়া জের দি দাল ওয়াও পেশ দু দা দি দু র আলিফ জবর র র ইয়া জের রি র ওয়াও পেশ রু র রি রু জা আলিফ জবর জা জা ইয়া জের জি জা ওয়াও পেশ জু জা জি জু সিন আলিফ জবর সা সিন ইয়া জের সি সিন ওয়াও পেশ সু সা সি সু শিন আলিফ জবর শা শিন ইয়া জের শি শিন ওয়াও পেশ শু শা শি শু صاد ألف زبر صا صاد ألف زبر صا صاد يا زر صي صاد واو بش صو صا صي صو
ضاد ألف زبر ضا ضاد يا زر ضي ضاد واو পেশ ضو ضاديض طا ألف زبر طا طا يا زر طي طا واو পেশ তু طاطيط ضا ألف زبر ضا ضا يا زر ضي ضا واو পেশ ذو ضا ضي ذو عين ألف زبر ع عين يا زرعي عين واو পেশ عو عاعيعو غين ألف زبر غا غين يا زر غي غين واو পেশ غو غاغيغو فا ألف زبر فا فا يا زر في فا واو পেশ فو فا في فو قاف ألف زبر قا قاف يا زرقي قاف واو পেশ قو قاقيقو ওকে, আবার দেখি আপনারা এটা বলেন তো। হামজা একসাথে হইল না, সুন্দর হয়েছে, সবারই হয়েছে, একসাথে হইলে আরো সুন্দর লাগতো। কাফ আলিফ জবর কা, কাফ ইয়া জের কি, কাফ ওয়াও পেশ কু, কা কি কু। ওকে, এরপরে দেখেন আমি এখন তিনটা একসাথে বলবো, তিনটা বলার পরে আপনারা বলবেন। লাম আলিফ জবর লা, লাম ইয়া জের লি, লাম ওয়াও পেশ লু, লা লি লু। লাম আলিফ লা মাশাআল্লাহ, এই তো আমরা শিখে ফেলেছি। ওকে, এইভাবে তারপরের গুলো সবগুলো পড়বো, খেয়াল করেন। মিম আলিফ জবর মা, মিম ইয়া জের মি, মিম ওয়াও পেশ মু, মা মি মু। নুন আলিফ জবর না, নুন ইয়া জের নি, নুন ওয়াও পেশ নু, না নি নু। ওয়াও আলিফ জবর ওয়া, ওয়াও ইয়া জের উই, ওয়াও ওয়াও পেশ উ, ওয়া উই উ।
ওয়া আলিফ জবর ওয়া ওয়া উই উ ওয়া উচ্চারণ করতে ঠোঁট কেমন থাকে? গোল হবে। জি, গোল হবে। হা আলিফ জবর হা, হা ইয়া জের হি, হা ওয়াও পেশ হু, হা হি হু। আলিফ জবর হা ইয়া জের হি, হামজা আলিফ জবর আ, হামজা ইয়া জের ই, হামজা ওয়াও পেশ উ, আ ই উ। ইয়া আলিফ জবর ইয়া, ইয়া ইয়া জের ই, ইয়া ওয়াও পেশ ইউ, ইয়া ই ইউ। আবার খেয়াল করুন, এটা কার জানি একটু প্রবলেম হয়েছে, আবার একটু খেয়াল করুন। ইয়া আলিফ জবর ইয়া, ইয়া ইয়া জের ই হবে, ইয়া ইয়া জের ই, ইয়া ওয়াও পেশ ইউ, ইউ, ইয়া ই ইউ। ওকে, আমরা একটু শুনি, 2 লাইন করে আমরা শোনাবো প্রত্যেকেই, এবং একজন শেষ করার সাথে সাথে আরেকজন শুরু করব। জি, প্রথমে কে শুরু করবেন? শুরু করুন। আলিফ জবর ভা, বা ইয়াজের বি, বা ওয়াপিশ বু, বা বি বু। তা আলিফ জবর তা, তা ইয়াজের তি, তা ওয়াপিশ তু, তা তি তু। সা আলিফ জবর তা, তা ইয়াজের সি, তা ওয়াপিশ সু, তা সি সু। জিম আলিফ জবর জা, জিম ইয়াজের জি, জিম ওয়াপিশ জু, জা জি জু। জি, মাশাআল্লাহ। তারপর আরেকজন। হা আলিফ জবর হা, হা ইয়াজের হি, হা ওয়াপিশ হু, হা হি হু। হা আলিফ জবর হা, না, এটা হবে খ, মোটা করে খ। হা, হা আলিফ জবর হা, হা ইয়াজের হি, হা ওয়াপিশ হু, হা হি হু। এটা হবে খ হি খু, খ হবে, খা হবে না সরাসরি। দাল আলিফ জবর দা, দাল ইয়াজের দি, দাল ওয়াপিশ দু, দা দি দু। জাল আলিফ জবর জা, জাল ইয়াজের দি, জাল ওয়াপিশ জু, জা দি জু। ওকে, মাশাআল্লাহ। র আলিফ জবর র, র ইয়াজের রি, র ওয়াও পেশ রু, র রি রু। জা আলিফ জবর জা, জাটা একটু জি জি আওয়াজ হবে, জা। জা আলিফ জবর জা, জা ইয়াজের জি, জা ওয়াও পেশ জু, জা জি জু। সিন আলিফ জবর সা, সিন ইয়াজের সি, সিন ওয়াও পেশ সু, সা সি সু। শিন আলিফ জবর শা, শিন ইয়াজের শি, শিন ওয়াও পেশ শু, শা শি শু। মাশাআল্লাহ। জি, তারপর আরেকজন। صاد ألف جبر صا، صاد يازر سي، صاد يوبش سو، صا سي سو. ضاد ألف جبر ضا، ضاد يازر دي، ضاد يوبش دو،
দদিদু ত আলিফ জবর ত ত ইয়া জের তি ত ওয়া পেশ তু ত তি তু জ আলিফ জবর জ জ ইয়া জের জি জ ওয়া পেশ একটু জ ই জু একটু এটা জ কিন্তু এরকম জ না, এটা নরম করে জিব্বার আগা দিয়ে জ জ জ হ্যাঁ জ জ জি জু। জ জু জি মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। জি তারপর আরেকজন। আইন আলিফ জবর আ আইন ইয়া জের ই আইন ওয়াও পেশ উ আ ই উ গইন আলিফ জবর গ গইন ইয়া জের গি গইন ওয়াও পেশ গু গ গি গু ফা আলিফ জবর ফা ফা ইয়া জের ফি ফা পেশ ফু ফা ফি ফু কফ আলিফ জবর ক কফ ইয়া জের কি কফ ইয়া ওয়াও পেশ কু ক কি কু। ওকে মাশাআল্লাহ, তারপর আরেকজন। কাফ আলিফ জবর কা কাফ ইয়া জের কি কাফ ওয়াও পেশ কু কা কি কু। লাম আলিফ জবর লা লাম ইয়া জের লাম ওয়াও পেশ লু লা লি লু। মিম মিম আলিফ জবর মা মিম ইয়া জের ই মিম ওয়াও পেশ মু মা মি মু। নুন আলিফ জবর না নুন ইয়া জের লি নুন ওয়াও পেশ লু লা লি লু। মাশাআল্লাহ, চমৎকার। জি তারপর আরেকজন, আপনি শেষ। ওয়াও আলিফ জবর ওয়াও ওয়াও ইয়া জের উই ওয়াও ওয়াও পেশ কু ওয়া ই উ না ই না, ওয়া উই ডোল হবে, ওয়াও উই উ। ওয়াও উই উই হা আলিফ জবর হা হা ইয়া জের হি হা ওয়াও পেশ হু হা হি হু। হামজা আলিফ জবর আ হামজা ইয়া জের ই ই হামজা ওয়াও পেশ উ আ ই উ। ইয়া জবর ইয়া আলিফ জবর ইয়া 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 জের ইউ ইয়া ইয়া জের ই ইয়া ইয়া জের ই ইয়া ওয়াও পেশ ইউ ইয়া ই ইউ। ওকে মাশাআল্লাহ, সবার সুন্দর হয়েছে। আরো ভালো করে প্র্যাকটিস করুন, আরো বেশি সুন্দর হবে ইনশাআল্লাহ। আমরা আজকে পড়লাম হচ্ছে 30 এবং 31 নাম্বার পেজ। হ্যাঁ, এই দুইটা পেজ একটু ভালো করে প্র্যাকটিস করবেন। এবং আমরা আগামী ক্লাসে পড়ব হচ্ছে মাদের, এই যে মাদের হরফ 3টা ছিল এগুলো দিয়ে আমরা শব্দগুলো পড়ব। বেশ কিছু শব্দ আছে, ওই শব্দের মাধ্যমে আমরা মাদের হরফগুলো শিখব। এগুলা তো শুধু উচ্চারণ পড়লাম, এখন এইগুলা ব্যবহারের মাধ্যমে শব্দ আছে না, ওই শব্দগুলো আমরা পড়ব ইনশাআল্লাহ। তাহলে আপাতত এই 2 পেজ বেশি করে প্র্যাকটিস করুন। এবং বললাম তো এটার যে কি গুরুত্ব, আমরা সবাই গুরুত্বটা বুঝতে পেরেছি তো? খুবই গুরুত্বপূর্ণ। এজন্য সবাই আল্লাহ তাআলা আমাদেরকে সহজ করে দিন। আল্লাহুম্মা আমিন। সকলের জন্য দোয়া চাই, আমিও দোয়া করছি আল্লাহ তাআলা যেন সকলকে ভালো রাখেন, নিরাপদে রাখেন। আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।